এটা মনে মনে পড়লে মধ্যে আছে যে আজকে আমরা কি পড়াবো। পড়া হয়েছে, এবার আমি নিজে একবার বলে দেবো। লেখা আছে ডালে ডালে থাকি ভরে শীতের ঝরি মাটির উপরে, মানে শীতকাল এলে আমি ঝরে বলবো। তারপর বলছে রোজ তেলে করি রান্না, বলো তো আমার নামটি সঠিক করো। মেয়েদের মধ্যে ইজি ওয়ার্ড, আগের দিন কি কাণ্ড পড়িয়েছি, তারপরে কি পড়ালাম, মূল পড়িয়েছি, তাহলে আজকে কি পড়াতে পারি? আচ্ছা, গাছের রান্না বলে, গাছ এটার মাধ্যমে খাবার তৈরি করে। এদের মধ্যে আন্দাজ 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 লাগালেই হবে যে কোনো না গাছের সাথে থাকে, ডালে ডালে কি দরকার থাকে? তাহলে তুই বল পাতা, পাতা কেন? ডালের মধ্যে পাতা থাকে তো, বসো বসো। তারপরে শীতকালে কিন্তু আমরা গাছের পাতা নাই, নেড়া হয়ে যায়, নেড়া। তারপরে পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। তাহলে আজকে আমাদের পড়ানোর টপিক কি? পাতা। কেউ কেন বললেন না ফুল? আমি ফুল না বেশি আজকে, আর মনে হলো না যে ফুল না বেশি পাতা কেন হবে? তো পাতা বা লিফ। তাহলে আমাকে কতগুলো গাছের পাতা উদাহরণ দিতে হবে। মেয়েদের মধ্যে দুজন দুটো পাতা বলবে, ছেলেদের মধ্যে দুজন দুটো পাতা। কে বলবে? মেয়েদের মধ্যে যে কোনো গাছ, যে কোনো দুটো গাছের পাতা বলতে হবে। দুটো গাছের নাম, দুটো গাছের নাম। আম পাতা আর নিম পাতা। তো আম পাতা নিম পাতা কি একই রকম দেখতে হয়? আস্তে কথা না কথা। আম পাতা নিম পাতা কি একই রকম দেখতে হয়? কে কে বলছে একই রকম দেখতে হয়? আম পাতা নিম পাতা একই রকম, তেমনি কলা পাতা কি রকম? কলা পাতা আর আম পাতা কি একই রকম দেখতে হয়? আচ্ছা, সিরিজ পাতা কে কে দেখেছে? সিরিজ পাতা অনেকগুলো পাতা থাকে, একই রকম দেখতে হয়? সিরিজ পাতা দেখো, এই গাছটা অনেকেই দেখেছে, দেখেছে অনেকে। এইটা অনেকগুলো পাতা আছে না, এটা সিরিজ গাছ। তো আরেকটা হচ্ছে এটা, এটা হলো কাঁঠাল, কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠাল পাতা। তো এই সিরিজ পাতা, কাঁঠাল পাতার মধ্যে অনেক তফাৎ আছে, আছে তো? তো এই তফাৎ, তারপর এই যে পাতার মধ্যে কি কি গঠন, পাতাটা গঠন হয়েছে কি করে? এই পাতাটা অবভিয়াসলি এক নয়, তাহলে নিশ্চয়ই এই পাতার গঠন আর এই পাতার গঠন আমরা, তাই আজকে আমরা পাতার গঠন করবো, পাতার কত রকমের পাতা হয় ওগুলো করবো, আর তারপরে বলবো যে কতগুলো পাতা চেঞ্জ করে নিয়েছে। যেমন মূল কি বলেছিলাম, মূল না কাণ্ড? আলু 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 কাণ্ড, মূল হচ্ছে মূল। সেরকম পাতারও কিছু চেঞ্জেস আছে, পাতাও নিজের বাঁচার জন্য কিছু চেঞ্জ করে নিয়েছে। আর সব থেকে লাস্টে আমি যেটা পড়াবো, যে পাতার বাঁচার জন্য চেঞ্জ, কেউ ভাবতেও পারবে না যে এটাও পাতা, দেখতে ফুলের রঙ পাতা, পাতা কি করে হচ্ছে। তো শুরু করে প্রথমে হচ্ছে এটা, এটা কি পাতা? কি বলতে পারবে? অশ্বত্থ, তাই তো? অশ্বত্থ গাছের পাতা না? এই যে এটা একটু চুলচালো থাকে, কি হলো? ক্লাস 5। এরপর সবাই দেখো এই জায়গাটায় যারা পাতলা তারা দেখতে হবে এই জায়গাটায় কিছু শিরা আছে, শিরা উঠে পড়ছে। যারা পাতলা, যারা একটু মাংস কম আছে, পাতার যে শিরার মধ্যে দেখা যাচ্ছে, শিরার মধ্যে এই যে দিকে, আচ্ছা এই যে আমি একটু মুটিয়ে গেছি, ঠিক আছে? তো গাছেরও শিরা, তো এইটা কি বলতে হবে? এটা কি? এটা একদম মাঝে আছে। আর আগের দিনে মাঝের একটা শব্দ বলেছিলাম, মাঝকে শুদ্ধ ভাষায় কি বলে? মধ্য। তাহলে এইটাকে আমরা কি করবো? কি লেখা আছে? কি লেখা আছে? মধ্য শিরা, তাই তো? মানে এই শিরাটা না থাকলে পাতাটা কিন্তু থাকবে ভালো করে দাঁড়িয়ে থাকবে না, মধ্য শিরা না। তাহলে এই শিরা, এইটা কি বলেছে? মধ্য শিরা, ঠিক আছে? এরপরে এই গাছটা যেরকম, এইটা কাণ্ডটা কিছু সবাই
কাণ্ডটা রাখতে হবে, কাণ্ডটা এইটা হয়েছে হয়েছে। কাণ্ডটা কিছু এরপরে এদিকে দেখো সবাই সবাই এদিকে দিকে। তো কাণ্ডটার সাথে এই পাতাটা একটা দিকে আটকে আছে না, লাস্ট বেঞ্চ কি বলছে, যেমন আমার হাতের সাথে আমার শরীরটা আটকে আছে একটা জায়গায়, এটা কি বলি আমরা, এটা পুরো দেবো কিন্তু এটাকে কান বলি, কানের জায়গায় আমাদের হাত আটকে আছে, তো সেরকম এই পাতাটাও এই কাণ্ডর সাথে একটা দিকে আটকে আছে। এই বলো না, এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই আটকে আছে, তো মেরে এই জায়গাটা আটকে আছে। তো এই জায়গাটা বলছে পত্রমূল, লিখবে পত্রমূল মানে মূল কাকে বলে বুঝতে পারছো, তো মূল কি করে গাছকে আটকে রাখে মাটির সাথে, তো পত্রমূল কি করে পাতাকে আটকে রাখে, সিম্পল কথা। এটা হচ্ছে পত্রমূল, যে জায়গাটার সাথে পাতাটা কাণ্ডের সাথে আটকে থাকে সেটা হচ্ছে পত্রমূল, হয়েছে। এই জায়গাটার সাথে একটা দাগ থেকে লিখে দেবে পত্রমূল, ইংরেজিতে বলে লিফ ব্লেড মানে পাতার ব্লেড লিখতে হবে বাবু, শুধু যেগুলো বলবো সেগুলোই। এটা পত্রপ্রান্ত হয়েছে, তাহলে কি কি আমরা দেখলাম, পত্রমূল হয়েছে, এই যে পত্রপ্রান্ত হয়েছে, তারপর মধ্যশিরা হয়েছে, আর একটা লাস্ট একটা আছে, তাড়াতাড়ি পত্রপ্রান্ত, পত্রবৃন্ত, শুধু বৃন্ত লিখতেও ঠিক আছে, লিখেছ দাগ দিলে পত্রবৃন্ত হয়েছে। আর সব থেকে শেষে এইটা, এটাকে বলা হয় ঠিক আছে পত্রাগ্র। পত্রাগ্র অগ্র মানে কি কেউ জানে, অগ্র আগা 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 পিছু, আগা মানে আগে উপরে না আগে, সবার যদি পাতাটাকে উপর দিক থেকে দেখা হয় এটা সবার আগে পড়ছে, পাতার অগ্র সমান পত্রাগ্র, সন্ধি পিছু কি জানো, জানো তো কি বলে বিশেষটা অন্য কিছু দিয়ে চলে যাচ্ছে, দেখো পত্রযুক্ত অগ্র পাতার অগ্র ইকুয়ালস টু পত্রাগ্র, ঠিক আছে হয়েছে দেখা। তাহলে এই মেন জিনিসগুলো যদি আমরা দেখে রাখি তাহলে একটা সম্পূর্ণ পাতা ভালো করে জানতে, তাহলে কি একবার দেখে আমি দেখলাম একটা হচ্ছে পত্রমূল যেটার সাথে এই যে কাঁধটা, এই কাঁধটা, তারপর হচ্ছে পত্রবৃন্ত যেটা হচ্ছে হাতের সাথে এইটা, এই যে এইটা, তারপরে কি লেখা আছে, কি লেখা আছে, পত্রপ্রান্ত মানে পাতার ধারটা, এই যে ব্লেডটা, মানে এটা যদি আমার পাতা হয়, এটা যদি পাতা হয় তাহলে মেয়েদের মধ্যে হবে, তাহলে পত্রপ্রান্ত কোনটা, আর নিচে থাকতে গেলে পত্রপ্রান্ত কোনটা হবে, এই পাতাটা যেটার মধ্যে পত্রপ্রান্ত কোনটা, ঠিক আছে সবাই তাহলে বুঝতে পারলে এটা। এরপরে নেক্সট আছে, নেক্সট হচ্ছে যে আমি একটু কি বললাম, কেউ কি দেখেছে, এটা কে দেখেছে, নিজের চোখে কে দেখেছে, ভিডিওতে না নিয়েছে দেখেছে, কিরকম ভিতরটা জল থাকে না, এটা ফুল না পাতা, প্রথম দেখায় কি মনে হয়েছিল, এখন সবাই জানে এটা পাতা, কি মনে হয়েছিল প্রথম দেখায়, কি মনে হয়েছিল যে এটা ফুল না পাতা, ফুল মনে হয়। কিছু কিছু পাতা থাকে যেগুলো নিজেদের সার্ভাইভ মানে বেঁচে থাকার জন্য নিজেকে চেঞ্জ করে, তো এটা হচ্ছে কলসপত্রী, এটার নাম লিখে রাখো, প্রথমে লিখো, প্রথমে কলসের মধ্যে এটা ভিতরে জল থাকে, জল না অ্যাকচুয়ালি এটা অন্যরকম একটা মানে পদার্থ থাকে, যে যদি এই ঢাকনাটা দেখতে পাচ্ছ, ঢাকনাটা এটা ধরে রাখো, ওকে এরপরে যদি এটা ভিতরে থেকে পড়ে যায় এইখানে থেকে প্রচুর জল থাকে, তো এই জলের মধ্যে পড়ে গেলে মরে, আর আচ্ছা কারো মাথায় কোশ্চেন আসছে না যে পোকা তো উড়ে যেত তো বেরিয়ে যেতে পারে, ঢাকনাটা বন্ধ হয় না, ওটা বন্ধ আছে, এটা কি হয় এই যে ঢালগুলো খুব পিচ্ছিল, যে কারণে কোনো পোকা কিংবা মাকড় যদি ভিতরে ঢুকে গেছে আর ওর জন্মে কোনোদিন শব্দ হবে না, বুঝতে পেরে, তাহলে কি নাম হলো এটার নাম কলসপত্রী। কলস মানে কি
কলসপত্রী। তাহলে যদি বলে একটা রূপান্তরিত পাতার নাম কি, তাহলে কি বলবে? উদাহরণ কলসপত্রী। এটা কি? এটা সবাই জানে, ক্যাকটাস। এখানে কি কেউ পাতা দেখতে পাচ্ছে না? কিন্তু এগুলো সব পাতা, পাতা তো এটা পাতা। এবার নেক্সট এক্সাম্পল হচ্ছে পাতা, ক্যাকটাস। বেশি পাওয়া যায় যেটা মটরশুঁটি, তাহলে ওটা মটরশুঁটি। এবার বলতে এখানে পাতা তো স্যার আছে, তাহলে রূপান্তরিত পাতা আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কেঁচোর মতো না পোকার মতো, এইটা অ্যাকচুয়ালি এটা পাতা। এটা কিন্তু লাউ গাছের মতো না। লাউ গাছে কি, লাউ গাছে আছে তো, লাউ গাছের মতনই আছে, কিন্তু এটা হচ্ছে পাতা। 3 নম্বরে লিখবেন মটর গাছ, মটর পাতা বা মটর পাতার কর্ষ, কর্ষ এই বানানটা কি, ঠিক আছে? এরপর আসি প্রথমে আমরা যেটা পড়িয়েছিলাম, প্রথমে আমি কি পড়েছিলাম, প্রথমে কি দেখালাম হয়েছে। এরপর আসি এটা কি বলেছিলাম, এখানে অনেকগুলো পাতা, এটা একটা পাতা, আর এখানে জাস্ট একটা। এই পাতার মধ্যে অনেক ধরন আছে, আছে তো। তাহলে আমাদের রিয়েল লাইফেও পাতা হয় দু ধরনের, এটা লিখে রাখো, এটা পাতার ধরন। আচ্ছা, তার আগে সুরজিত, সুরজিত এটা এর মানে কি কথা? এটা এটা এখানে কম পাতা তো তোমরা কি জানো এই পাতাটা, এটা কি পাতা বললাম? নিম পাতাটা, এই পাতাটা যেটা সেম। যদি আমি এখানে এটা না, এটা দেখাচ্ছি, শিরা আছে তো, শিরা, শিরা বরাবর যদি আমি এখানে কাটি, দেখবেন খুব লক্ষ্য করে যে নিম পাতাও কিন্তু এই পাতাগুলোর মতো, কিন্তু ওরা নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছে। শিরা বরাবর এইরকম যদি আমি আরো করে দেবো, শিরা বরাবর, শিরা বরাবর যদি আমি আরো করি, আরেকটু দাঁড়াবো, এই পাতাটা এই পাতাটা সমান লাগছে না? হ্যাঁ লাগছে। তাহলে এই দুটো পাতা, এই পাতাটা কি হয় না, নিজের সার্ভাইভালের জন্য বা কিছু কারণ আছে নিশ্চয়ই কি করেছে, এই রকম হয়ে গেছে। পাতা একটাই ছিল প্রথমে, পরে এটা অন্য হয়ে গেছে। আচ্ছা, যৌগিক কথাটার মানে কেউ জানে? যৌগিক ম্যাথ তো আমি কিছুদিন আগে বলবো, আপনি ম্যাম পড়েছেন সরল অনুপাত, যৌগিক অনুপাত পড়েছে। যৌগিক অনুপাত কি ছিল? গুণ করা, মানে যদি আমি বলি 3:1 আর 2:2, এটা যৌগিক অনুপাত কি হবে? 3:2 1:2, মানে এখানে আমরা কি করছি, এই 3 আর 2 গুণ করছি, আর এখানে মানে এইটা এটার সাথে মিশে যাচ্ছে, তাই তো? তো ওই কম্পাউন্ড মানে যৌগিক, যেটা যৌগিক মানে কি অনেকগুলো যে সংখ্যা সেটাকে একসাথে রাখা। তাহলে এখানেও তো অনেকগুলো পাতাকে একটা জায়গায় আনা হয়েছে, তাহলে এই পাতাকে যৌগিক বলবো নাকি এই পাতাকে যৌগিক বলবো? এইটা যৌগিক কথাটা কোথা থেকে এসেছে? যৌগিক কথাটা এসেছে কি আছে, এখানে অনেকগুলো পাতা যোগ আছে। তাহলে যদি বলে একটা যৌগিক পাতার উদাহরণ, তাহলে কি বলবে? নিম, অনেকগুলো পাতা আছে। আর যদি বলে একটা সরল পাতার উদাহরণ, তাহলে আম, জবা, যে কোনো একটা পাতা থাকলে সেটা কি
সরল বা একক। আর যদি অনেকগুলো থাকে তাহলে যৌগিক। তাহলে আমরা পাতার ধরন পেয়ে গেলাম দুটো। কি লিখতে হবে? এটা লিখতে হবে। একটা হচ্ছে যৌগিক, আরেকটা যৌগিক আর সরল বা একক। একক হলে তোমরা সবথেকে বেশি মনে রাখতে পারবে। কেন বলতো? কারণ এখানে একটা আছে আর ওখানে যোগ করা আছে, ব্যাস। বুঝতে পারলে? একক আর যৌগিক। আর যদি উদাহরণ বলে আরামসে পারবে তোমরা। এককের উদাহরণ একটু দেখে বললে আমরা জানি যৌগিকের সিরিজ। তারপরে সূত্রের কথা দেখেছি, সূত্রের কথা কতগুলো কথা ঠিক আছে? তাহলে তাহলে হয়ে গেছে সবার পাতার নাম লেখা আছে। বই বন্ধ করতে হবে, খাতা বন্ধ করতে হবে। খাতা বন্ধ, খাতা বন্ধ। বাহ, ভালো। দাঁড়িয়ে বলতে হবে। ক্যাটটা, বাহ। তারপরে আরেকটা উদাহরণ, মেয়েগুলো কোনো কথা বলবে। এখন রূপান্তরিত পাতা যে তিনটা সময় ছিল, যে কোনো একটা বললে দাঁড়িয়ে বলতে হবে। মটরশুটি অর্শটি, মটরশুটি তো আছে, তো মটরশুটির মধ্যে যদি ওই সেই মানে কেঁচোর মধ্যে যেটা ছিল লিলি করে ওটা বলতে হবে। ওটা ছাড়া হবে না। মটরশুটি গোটা গাছটাই যদি রূপান্তরিত পাতার মধ্যে পড়ে তাহলে মটরশুটি অর্শ কি অর্শ মানে লিখে দিচ্ছি ক আর তাহলে অর্শ, ঠিক আছে? এরপরে বুঝবো, এরপরে হচ্ছে যে পাতা কয় প্রকার? পাতা কয় প্রকার? দুই প্রকার। কি কি? আর বা একক আর যৌগিক পাতার উদাহরণ একটা বলছি, ওই থেকে যৌগিক একটা না একটা মেয়ের থেকে একক পাতার উদাহরণ এই এখানে আছে না? কি একক পাতার উদাহরণ? কি বলো? হ্যাঁ, কাঁঠাল, ঠিক আছে? নাই না, কিন্তু একটা এমন পাতা যেটা এখানে নাই। একদম না বলতে বলতে পারছিস? আম আর জাম আর কি বলো? মটরশুটি পাতা। হ্যাঁ, এইটা খুব ভালো উদাহরণ। মটরশুটি পাতা কিন্তু ডিম, মটরশুটি পাতা কিন্তু একক। এবার যৌগিক, যৌগিক যৌগিক পাতা। আমি যে তিনটা বলেছি ওই তিনটা পাতে একটু বাবার চেষ্টা করো। কি হলো? হ্যাঁ, ঠিক আছে, বলো। বাহ, কি রায়? জয়। তাহলে তেঁতুল পাতা হচ্ছে আমাদের যৌগিক পাতা, ঠিক আছে?